এই তিনটি ফর্ম হাতে হাতে জমা নেওয়ার কথা বলা হলেও হাসির কথা হলো এর জন্য কোনো প্রি প্রিন্টেড খাম বা ফাঁকা কোনো খাম দেওয়া হয়নি যাতে এই তিনটি ফর্ম ভরে জমা দেওয়া যায়। তো বিধানসভা নির্বাচন 2026-এর প্রথম দফার একজন প্রিজাইডিং অফিসার হিসেবে সফলভাবে নির্বাচন সংক্রান্ত বুথের সমস্ত কাজ সম্পন্ন করে ডিসিআরসিতে মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে সমস্ত মেটেরিয়াল জমা করে নিরাপদে বাড়ি ফিরতে পেরেছি, ঠিক যেমনটি 2024 সালের লোকসভা নির্বাচনেও করতে পেরেছিলাম। লোকসভা নির্বাচনের আমার বুথের মেটেরিয়াল জমা সহ অন্যান্য অভিজ্ঞতা যেরকম শেয়ার করেছিলাম, এবারেও বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের সফলভাবে মালপত্র জমা দেওয়ার ব্যাপারে কোন কোন দিকে নজর রাখতে হবে যাতে করে রিসিভিং সেন্টারে কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই অতি অল্প সময়ের মধ্যে সমস্ত মালপত্র জমা করা যায়, সেই সম্পর্কিত কিছু বিষয় আপনাদের সঙ্গে অভিজ্ঞতা স্বরূপ তুলে ধরব, যাতে করে দ্বিতীয় দফায় প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য পোলিং অফিসার আপনারা সমস্ত যারা রয়েছেন আপনাদের সুবিধা হয়। আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে দ্বিতীয় দফার পোলিং অফিসারদের কাজে লাগবেই। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মূল বিষয়ে আসা যাক। প্রথমেই বলি, ভিভিপ্যাটের ব্যাটারি খুলে নিয়ে আসবেন, অর্থাৎ রিসিভিং সেন্টারে যখন মালপত্র জমা দিতে আসবেন তখন অবশ্যই ভিভিপ্যাট সিল করার আগে তার ব্যাটারিটি খুলে নেবেন এবং সেটি রিসিভিং সেন্টারে হাতে হাতে জমা দেবেন। কারণ বলি, আমার সামনেই এরকম ঘটনা ঘটেছে, একটি টিম ওনারা কিন্তু ভিভিপ্যাট সিল করে এনেছেন, ব্যাটারি কিন্তু খুলে আনেননি। জমা দেওয়ার সময় ওনাদেরকে কিন্তু আবার ভিভিপ্যাটটিকে কিন্তু আনসিল করে খুলে সেই ব্যাটারি কিন্তু আলাদাভাবে খুলে জমা দিতে হলো, তারপর কিন্তু আবার ভিভিপ্যাটটি সিল করতে হলো। তাই ভিভিপ্যাটের ব্যাটারি খুলে নিয়ে আসবেন এবং প্রথমেই সেটি জমা দিয়ে দেবেন। এরপরে বলি, যে প্যাকেটগুলি হাতে হাতে জমা নেবে সেই কথা। PS05A পোস্ট পোল স্ক্রুটিনি রিপোর্ট এবং 17C একটি সিল করা কভার। যদিও এই তিনটি ফর্ম হাতে হাতে জমা দেওয়ার কথা বলা হলেও হাসির কথা হলো এর জন্য কোনো প্রি প্রিন্টেড খাম বা ফাঁকা ধরনের কোনো খাম দেওয়া হয়নি যাতে করে উপরে লিখে দেওয়া যায় PS05A বা পোস্ট পোল স্ক্রুটিনি রিপোর্ট এবং 17C সিল্ড কভার, এরকম লিখে দেওয়া যাবে, এরকমও কোনো ফাঁকা খাম দেওয়া হয়নি। তাহলে প্রথমেই কিন্তু হাতে হাতে জমা নেওয়া হচ্ছে PS05A এবং পোস্ট পোল স্ক্রুটিনি রিপোর্ট। আর 17C যেটা বলা হয়েছে প্রথম প্যাকেটে থাকবে একটি আনসিল্ড। আমি বলবো এই 17C ফিল আপ করার ক্ষেত্রে আমি অবশ্যই যে গুরুত্বপূর্ণ কথাটি বলবো, কিভাবে ফিল আপ করবেন সেই দিকে আমি যাচ্ছি না। সবসময় মনে রাখবেন যতজন এজেন্ট থাকবে প্রত্যেককে একটি করে দিতে হবে 17C, সেই সঙ্গে আপনি 3 কপি বাড়তি করবেন, যেটা আমি করেছি এবং সফলভাবে জমা দিয়েছি। আমি আমার অভিজ্ঞতা দ্বিতীয় দফার পোলিং অফিসার যারা রয়েছেন আপনাদেরকে অভিজ্ঞতা স্বরূপ আমি জানাচ্ছি আপনাদের সুবিধার্থে। 3টি অবশ্যই বাড়তি করবেন। এখানে প্রথম প্যাকেটে একটি আনসিল লাগবে, আমি বলবো একটি 70C সিল করে নিয়ে আসবেন এবং একটি বাড়তি থাকবে, সুতরাং 3টি অবশ্যই বাড়তি করবেন, আমি যেটি করেছিলাম। তাহলে হাতে হাতে বলা হচ্ছে PS05 এবং পোস্ট পোল স্ক্রুটিনি রিপোর্ট এবং বলা হলো একটি 17C কি সিল করে এনেছেন, তো বলা হলো যে না, তা তো বলা হয়নি, কিন্তু বললে বাড়তি করা আছে সিল করে দেবো। কিন্তু আপনারা কোনো প্যাকেট বাড়তি দেননি বা কোনো খাম বা ফাঁকা কোনো খামও নেই যাতে করে লিখে দেওয়া যায় উপরে 17C সিল্ড। যাই হোক, যদি কভার বা খাম থাকে 17C একটি কিন্তু সিল করে আনবেন। এবার প্রথম প্যাকেটে যেগুলো বলা হয়েছে সেগুলো অবশ্যই এখানে ভরে দেবেন। 17C একটি আনসিল থাকলো, প্রিজাইডিং অফিসারের রিপোর্ট 1, 2, 3 অর্থাৎ 1 অর্থাৎ মকপোল সার্টিফিকেট খুব ভালোভাবে পূরণ করবেন, এজেন্টদের সইগুলো যেন অবশ্যই থাকে সেগুলো একটু দেখে নেবেন। আর কালো খামে যেটা মকপলের যে স্লিপ, সেই সিলগুলো কিন্তু কালো খামে ভরে পিঙ্ক পেপার সিল দিয়ে 2 প্রান্তে মুড়ে দেবেন। কারণ এখানে মনে রাখতে হবে প্রিজাইডিং অফিসারের রিপোর্ট 1 নম্বর এবং 3 নম্বর কিন্তু ভালোভাবে মিলিয়ে দেখে নিচ্ছে রিসিভিং সেন্টারে। 1 নম্বর অর্থাৎ মকপল সার্টিফিকেট কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে এবং সেই সঙ্গে 3ও দেখা হচ্ছে। সুতরাং প্রিজাইডিং অফিসারের পার্ট 1 রিপোর্ট অর্থাৎ মকপল সার্টিফিকেট এবং পার্ট 3 যেটা, এই দুটো কিন্তু ভালোভাবে চেক করে নেবেন যে ভালোভাবে ফিল আপ করা হয়েছে কিনা, কারণ এই দুটি কিন্তু রিসিভিং সেন্টারে খুব ভালোভাবে এটা মিলিয়ে দেখে নেওয়া হচ্ছে। দ্বিতীয় প্যাকেটে যেগুলো থাকছে সেগুলো 17A রেজিস্টার সিল্ড কভার, প্রিজাইডিং অফিসারের ডায়েরি 1 কপি আনসিল। এখানে আমি একটি কথা বলবো, প্রিজাইডিং অফিসারের ডায়েরি অবশ্যই 2 কপি করবেন। যদিও এখানে 1 কপি বলা হয়েছে দ্বিতীয় প্যাকেটে থাকবে এবং সেটি আনসিল অবস্থায় থাকবে, তবুও আমি আনসিল অবস্থাতেই আনসিল অবস্থাতেই কিন্তু 2 কপি আমি রেখে দিয়েছিলাম। 2 নম্বর যে খাম সেই খামে কিন্তু ভরে দিয়েছি। ভিজিট সিট থাকবে, ভিজিটার যারা আসবেন সেই ভিজিট সিট থাকবে 1 কপি আনসিল বলা হয়েছে এবং সেই সঙ্গে ফর্ম 14A অর্থাৎ কম্পিউটার ভোটারদের যে ডিক্লারেশন এবং তার যে লিস্ট সেইটি কিন্তু এখানে দেখে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু দেখে নেবেন 17A রেজিস্টার যেটা বলা হয়েছে সেটা কিন্তু সিল্ড কভার বলা হয়েছে, কোনো অবস্থাতেই আনসিল করে আনবেন না।
কারণ যদি আনসিল থাকে রিসিভিং সেন্টারে তাহলে পোলিং পার্টিকে দিয়ে সেটা সিল করিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। সুতরাং 17A এটা কিন্তু সিল করে আনবেন। আর সেই সঙ্গে আগেই বলা হয়েছে যে প্রথম পাতায় এবং শেষ পাতায় কি লিখবেন সেই সংক্রান্ত একটা পূর্বের ভিডিও আমি দিয়েছি, আপনারা প্রয়োজনে দেখে নেবেন। এবার 3 নম্বর প্যাকেটটি গুরুত্বপূর্ণ প্যাকেট, স্ট্যাচুটারি পেপারস বলা হচ্ছে। এর ভিতরে যেগুলো থাকবে সেগুলো সমস্ত সিলড অবস্থায় থাকবে। বলা হচ্ছে 1 নম্বর ভোটার তালিকার মার্ক কপি, ব্যবহৃত ভোটার স্লিপ, অব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার, ব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার এবং 17B ফর্মে তার তালিকা, আর চ্যালেঞ্জ ভোটের তালিকা ফর্ম 14। এই 5টি কিন্তু আইটেম প্রত্যেকটা সিল অবস্থায় থাকবে। বলা হচ্ছে এই 5টি প্যাকেট আলাদা করে সিল করা থাকলেও এই 5টি যখন বড় খামের ভিতরে ভরা হবে, অর্থাৎ স্ট্যাটুটারি প্যাকেটে যখন ভরা হবে, সেই প্যাকেটটিকে বলা হচ্ছে যেন সিল করে আনবেন না। রিসিভিং সেন্টারে দেখে নেবে যে এই 5টি আইটেম রয়েছে সিল অবস্থায়, দেখে নিয়ে তারপর কিন্তু ওখানেই সিল করতে বলবে। সুতরাং মোমবাতি, গালা, দেশালাই, মেটাল সিল এগুলো কিন্তু পকেটে আলাদাভাবে রাখবেন, যাতে করে কিন্তু রিসিভিং সেন্টারে কোনো ঝক্কি ঝামেলা না হয়। যখন যেটা সিল করতে বলবে অবশ্যই সেটা যেন সঙ্গে সঙ্গে সিল করে দেওয়া হয়। তো আমার ক্ষেত্রে আমি যেমন যে প্যাকেটে যেভাবে বলা হয়েছে খুব সুন্দরভাবে গুছিয়ে আমি কাজ করে এনেছি। সুতরাং আমার 4 থেকে 5 মিনিটের মধ্যেই জমা হয়ে গেছে। চতুর্থ প্যাকেটের কথা বলি, এখানে কিন্তু 11টি আইটেম রয়েছে দেখতে পাচ্ছি। তো নন স্ট্যাটুটারি কভার বলা হচ্ছে। এই কভারের ভিতরে যে খামগুলি থাকবে 11টি খাম। আপনারা করবেন কি, আমি যেটি করেছিলাম আপনাদের সুবিধার্থে বলে রাখি, তাহলে রিসিভিং সেন্টারে কিন্তু আপনার উপর ইমপ্রেশন অবশ্যই ভালো হবে এবং সেক্ষেত্রে জমা দেওয়া কোনো ঝুঁকি ঝামেলা থাকবে না। এই যে 11টি খাম ভিতরে থাকবে, প্রত্যেকটা খামের ডান দিকের উপরে 1, 2, 3 এভাবে সিরিয়াল নাম্বার লিখে রাখবেন। তাহলে সুবিধা হবে কি, কোন 1 নম্বরটা কি, 2 নম্বরটা কি, 3 নম্বরটা কি, এটা দেখার সময় যখন রিসিভিং সেন্টারে ওনারা জমা দেবেন তখন কিন্তু আর নাম পড়ে পড়ে দেখবে না। তখন দেখবে 1 নম্বর প্যাকেট ঠিক আছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এরকম করে 11টা প্যাকেট কিন্তু পরপর দেখে নেবে। তখন নামগুলো মিলিয়ে আর দেখবে না। নাম মিলিয়ে দেখতে দেখতে কিন্তু সময়টি অনেক নষ্ট হয়। সেই জন্য আমি আমার ক্ষেত্রে করেছিলাম, এই 11টি প্যাকেট যেটা রয়েছে এই 11টি প্যাকেটের উপরের ডান দিকে আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে সিরিয়ালি সাজিয়ে নিয়েছিলাম এবং পরপর সাজিয়ে সেটাকে আলাদা করে গার্ডার বেঁধে এবার বড় নন স্ট্যাটুটারি প্যাকেটে কিন্তু ভরে রেখেছিলাম। দেওয়ার সময় আমি পুরো গার্ডার সহ দিয়েছি এবং বলে দিয়েছি দেখুন আমার নিজের একটা সিরিয়াল করা আছে, আপনাদের কিন্তু সুবিধা হবে। ওনারা কিন্তু ব্যবহার ভালো করেছেন এবং না দেখেই কিন্তু সমস্তগুলো জমা নিয়ে নিয়েছেন। সুতরাং এই বিষয়গুলি মেনে চললে ডিসিআরসিতে অবশ্যই জমা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এটা আশা করা যায়। তো ছোট্ট এই ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।